এ দুনিয়ার মুসলমান, ওই একই নিয়ামত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু তুমি জান্নাতের মধ্যে আসো গো, আমার জান্নাত পাকি তুমি খুশি হয়েছো? ইদ্রিস আলাইহিস সালাম বলে, আমার আল্লাহ তোমার জান্নাতের নিয়ামত পাইয়া বড্ড খুশি হয়েছি, তবে আমার ভিতরে একটা কষ্ট, আমি একজন নবী ছিলাম, আমি তো সারা জীবন আপনার গোলামি করেছিলাম, আমি তো আপনার অনুগত্য করেছিলাম, আমার মাওলা তোমার আজরাইল আমার সঙ্গে এমন ব্যবহার করলো কেন? তোমার আজরাইল আমার রূহটা অনেক কষ্ট দিয়ে আসান করে কি করেছে, বাইর করেছে। ইদ্রিস আলাইহিস সালাম যখন বলতে লাগলেন, আল্লাহ বলে, আজরাইল যাও যাও, দেরি করো না রে আজরাইল, আমার ইদ্রিস নবী জান্নাতের মধ্যে আছে আনন্দের মধ্যে, কিন্তু মনে বড় কষ্ট, একবার যাও। ইদ্রিস আলাইহিস সালাম কি বলতে চায়? আজরাইল এসে ডাকতে বলে, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম আপনি আমাকে স্মরণ করেছেন? বলে হ্যাঁ। আজরাইল আগে বলো, আমি আজরাইল আগে বলো, আমি ইদ্রিসের রূহটা তুমি কেমনে বাইর করেছিলাম? বলে হুজুর খানা খাইতে যাইয়া, হুজুর গো শুইনালান মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, একটা ফুল যেমন গাছ থেকে টানলে সিরা হয় বা পিপিলিকে একটা কামড় দেয়, এই পরিমাণ যন্ত্রণা আমি দিই নাই গো। আপনার মৃত্যুটা আমি অতি আসানে করেছিলাম। আল্লাহর নবী ইদ্রিস গো, আপনি আমার দোস্ত পাঠাইলেন, বন্ধু হইলেন, রূহটা অতি আসানে আপনার বুকের উপরে শুধু হাতখানা রেখেছিল। বলে আজরাইল রে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে আজরাইল, ও আজরাইল আমি ইদ্রিস এই মৃত্যু যন্ত্রণা সহ্য করতে পারি নাই, আমার গায়ের মধ্যে যন্ত্রণা, আমার সমস্ত দেহটা অঙ্গ প্রত্যঙ্গ জ্বলে রে আজরাইল। আজরাইল রে তুমি কি শোনাইলাম, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদের রূহটা তুমি জোর করে ছিনিয়ে নিয়ে যাও, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যাদের প্রস্রাব করে দেয়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, যাদের জিহ্বা বাইর হয়ে যায় রে আজরাইল, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। আল্লাহ আমার আল্লাহ, আমাদের মৃত্যুটা তুমি সহজ করে দিও, ওই মরণের সময় নসিবে কালেমা জারি করে দিও। তোমার হাবিব পাকের চেহারা মুবারক কায়না বানায়া দিও। ও আমার আল্লাহ, আল্লাহ এই দুনিয়া থেকে চলে যাব, যাবার সময় গো আল্লাহ ঈমান নিয়ে যেন মরতে পারি সেই তৌফিক দান করে দিও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, মৃত্যুর পরে আর একটা হলো কবর, দ্বিতীয় নাম্বার বিপদ হলো কবর। লম্বা আলোচনারে মুসলমান, এই মৃত্যুর ভিতরে থাকলে তো সারাদিন চলে যাবে মরণের কথারে মুসলমান, পালাবে কোথায়, পালানোর জায়গা নাই। আমার বাবারা শোনো, 10 তলা 20 তলা 50 তলা সিন্ধুকের মধ্যে থাকলো আমার আল্লাহ ছাড়বে না, বাড়ির মধ্যে ছাড়বে না, কখন যেন কোন হালাতে মৃত্যু হয়ে যায় রে মুসলমান। এই জন্য মরণের ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম ব্যক্তি, যিনি সদা সর্বদাই মরণের চিন্তা করে গো। এই মরণের ভয়ে সব মাতার অন্তর কাঁদে, এই মরণের ভয়ে তার অন্তরের ভিতরে দরপর দরপর করে। এ দুনিয়ার মুসলমান, 2 নাম্বার হলো মানুষের কবর।
কবর বলতে বোঝায় মানুষের বাড়ির আঙ্গিনায় 3.5 হাত একটা গর্ত করিয়া আপনার দেহ মুবারক রাখার মুসলমান, এটার নাম মনে করি কবর না রে বাজান না। যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়? যারা হাগদাদেরকে হাঙ্গর কুমিরে খেয়ে গেল তাদের কবর কোথায়? এই দুনিয়ার মধ্যে শোনো, অনেক হিন্দু ভাইয়েরা তাদের আপনজনদের পোড়ায়া দেয়, ছাই বানায় ফেলে, তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায়, বাবারে শুনে ল ভালো করে দিলের কান্ডা লাগাও শোনো, কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কোন দিন যেন আসবে রে ডাক যাব সারিয়া, আমি কোন দিন যেন আসবে রে ডাক যাব সারিয়া। ওই আমরা পিতা পুত্র আপন জনে কেউ হবে না সঙ্গের সাথী যাইবার কালে, কেউ হবে না সঙ্গের সাথী যাও কালে। আমার কোন দিন যেন আসবে রে ভাই চইলা যাওয়ার ডাক, বলেন কোন দিন যেন আসবে রে আমার চলে যাওয়া। কেউ সঙ্গের সাথী আসিস নি, কেউ সঙ্গের সাথী যাইবার সময় কোন দিন যেন আসিবে চলে যাওয়ার ডাক, বলেন কোন দিন যেন আসিবে আমার চলে যাওয়ার। স্ত্রী পুত্র পরিজন কাঁদবে যারে যা, কাফনের কাপড় আসবে বাড়ির ভিতর, চার বিহারি পালকি গো আসবে বাড়ির ভিতর। কেউ আমারে দিবে গোসল, কেউ আবার দিবে গোসল, শেষ বিদায়ের বার কোন দিন যেন আসবে রে আমার চলে যাওয়ার ডাক, বলেন কোন দিন যেন আসবে রে আমার না। অদম রুহল কেন্দে বলে তোমরা সুন্নি তরিকা সাইর না আল্লাহ, ও নাম যেই জন জৌফে জায়গা নেশির শেষে আল্লাহ 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 আল্লাহ। अरे अल्लाह ओ नाम जय जन जपे जाएगा नहीं सिर से यार रहमत तेरी दल पोरिया गोना जाई तार बेरे से यार रहमत तेरी दल पोरिया गोना जाई तार बेरे से अल्लाह ओ नाम जय जन जपे जाएगा नहीं सिर से अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बलगल लाबी कमालिही कशवत तुजा बिजमालिही हसनतु जमीआ कसालिही सल्लु अलैहि वालिही। अल्हम्दुलिल्लाह
মহান আল্লাহ তাআলা আজকের এই বিটিদাহুপুর শাহী জামে মসজিদ যুব সমাজ আয়োজিত যুবক বিন্দুদের উদ্যোগে ঐতিহাসিক 11তম ইসলামী সুন্নি মহাসম্মেলন, মহান আল্লাহ তাআলা আজকে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেয়, জোরে চিল্লায় আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুছি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মুবারকে। সালাম ও কদম মুছি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মুবারকে। সালাম জানাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোস্তমি আসমুল্লাহ সাহেব, জনাব মোহাম্মদ জাহের সরকার সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম আল কাদরি সাহেব, জনাব হযরত মাওলানা শাহাবুদ্দিন চিশতি সুন্নি আল কাদরি সাহেব, জনাব হযরত মাওলানা আবুল কাসিম সাহেব, জনাব হযরত মাওলানা আজিজুল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, জনাব হযরত মাওলানা আনুল ইসলাম সাহেব। আজকের মাহফিলে পরিচালনা আছেন জনাব হাফেজ হযরত মাওলানা জাহের রেজা সাহেব। অত্যন্ত ভালো লাগলো। অন্য এলাকার মধ্যে গেলে দেখি খালি নেতাকর্মীর নাম, কিন্তু আজকের পোস্টারে ওলামা একরামের নাম। মারহাবা বলেন। অনেক ভালো লাগলো এই দৃশ্য দেখে যে অনেকগুলো ওলামা একরামদের বিশেষ অতিথি হিসেবে যাদেরকে নাম রাখছে, অত্যন্ত ভালো লাগলো। অনেক জায়গায় দেখা যায় শ্রোতার চাইতে নেতাদের নাম বেশি, ঠিক কি না? দেখেন না আপনারা? রাগ করেন আপনারা? এক দেশের গালি এক দেশের বলি, এই জন্য অনেক ভাষা বুঝতে কষ্ট হবে আপনাদের। আমার বাড়ি আপনাদের থেকে প্রায় 450-500 কিলো দূরে, সেই মাগুরা, অনেক মাগুরা থেকে অনেক দূরে, সেখান থেকে আপনারা আনছেন। এই জন্য আপনাদের বিজয়নগরের ভাষা আর আমার ভাষা এক হবে না। বিশেষ করে আজকের প্রধান বক্তা যিনি ছিলেন, আজকে জনাব হযরত মাওলানা আমিনুল ইসলাম খান খাদেম হুসাইনি খরমপুরি, উনি আসবে ইনশাআল্লাহ, আলোচনা করবেন। আজকের মাহফিলের অন্যান্য ওলামা একরাম, মুসলিম ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের পুষ্ট আশিকান জাকিরান দরমুকান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, সকলকে আবার সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে প্রধান অতিথি আসে 10টার পরে, ঠিক কি না? উনি কি চিন্তা করছেন, উলামিন সাহেব আসবে হয়তো 10টার দিকে, 9টার দিকে। আসলে না বাবা, আমি বিশেষ কারণের জন্য আপনাদের মাঝে এসেছি। আগে ইনশাআল্লাহ আলোচনা করব একটু। মহান আল্লাহ যদি 2-4টি কথা বলার সুযোগ আল্লাহ দান করে, মদিনাওয়ালার খাতিরে, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়া আল্লাহ যদি গোলামের মুখ দিয়া 2-4টি কথা বলার সুযোগ দান করে, তাহলে বলতে পারবো, নয়তো আল্লাহর দরবারে কথা বলা সম্ভব নয়। কেন এই আমার মতো মূর্খ, আমার মতো সাধারণ পাবলিক দিয়া দিনের দাওয়াতের কাজ আল্লাহ করাইব, এটা আপনাদের দোয়া আছে বলেই বলতে পারবো। হয়তো যদি দোয়া থাকে আপনারা প্রাণ করে দোয়া করবেন, আল্লাহ যেন গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার তৌফিক দান করে। সকল বলুন আমিন। আমাকে জ্ঞান দিতে পারে এমনও মানুষ এর মধ্যে আছে, অনেক ডিগ্রিধারী মানুষ আছে। আমার মতো পাপিষ্ট, আমার মতো নালায়েক, আমার মতো আসমান জমিনের উপরে আমার মন বলে আমার মতো পাপী বুঝি আর কেউ নাই। আল্লাহ আজকের মাহফিলের খাতিরে সবাইকে তুমি মাফ করে দিও। সকল বলুন আমিন। আমার ভাইয়েরা এখনো যারা ঘোরাফেরা করতেছেন সকলে আসবেন। বাবারা দাঁড়ায় থাকবে না, ভিতরে এসে বসো, নাই মঞ্চে এসে বসো। ভিতরে তোমরা বস, তোমার দাঁড়ায় থাকলে আরেকজন দাঁড়ায় থাকবে। আপনারা সবাই আজ ভিতরে এসে বসে পড়েন, মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মাফ করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ আমাদেরকে জেলখানায় নেন নাই, আমার আল্লাহ বাজারে নেন নাই, আমার আল্লাহ মৃত্যু পথের যাত্রী এখনো বানান নাই। সুন্দর পরিবেশে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। শুকরিয়া আদায় করার দরকার আছে কি না? এ দুনিয়ার মুসলমান
বান্দা যখন জান্নাতের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয় গো, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। মারহাবা বলে, কি গুনাহ মাফ করে দেয়? জোরে চিল্লায় বলা যাবে না, কি গুনাহ মাফ করে দেয়। সুতরাং আজকে এলাকাবাসী ধন্য। ও দাদু ভাইয়েরা শুনে নাও, আজকে এলাকাবাসী বড় ধন্য। নিজের বাবা শুয়ে আছে, মা শুয়ে আছে, জীবনে আর দোয়া করতে পারবো কি পারবো না? আল্লাহ আজকের মাহফিলের খাতিরে তাদের মাফ করে দাও। এলাকাবাসীর কবরে আযাব গুলো মাফ করে দাও। কার কবরে যেন দাও দাও করে আগুন জ্বলে রে, কার কবরে যেন 99টি সাপ আসি আগমন করেছে। আল্লাহ আমাদের এই মাহফিলের খাতিরে তুমি আমাদের মাফ করে দাও। বান্দা যখন এই যে গুটি গুটি পায়ে জান্নাতের দিকে আসতেছেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দিবে। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। ও মুসলমান, গুনাহ আর গুনাহ, হাতের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ, চোখের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, গুনার গুনাহ, চারিদিকে পাপের রাজ্য গো। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, এই গুনাহগুলো মাপের যদি দরকার হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে জান্নাতের বাগানে আসার কারণে, নিয়ত করে বাইর হওয়ার কারণে সগীরা গুনাহ মাফ। জান্নাতের বাগানে বসার কারণে, আখিরি মুনাজাতে শরীক হওয়ার কারণে, খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে আমার আল্লাহ মাফ করে দিবে কবিরা গুনাহ। এখন যদি রাতের মধ্যে মৃত্যু হয়, আপনার মৃত্যুটা হবে মাসুমের মৃত্যু। আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে মরণ দিও না, জাহান্নামী বানায়া মরণ দিও না। আল্লাহ কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ গো, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আজকে আসার পরে দেখলাম কিছু মুরব্বী বাবারা, অনেক এলাকায় যায়, এই দাড়ি পাকা মুরব্বীদের দেখা যায় না। এই পাগলগুলো ও মুসলমান কত কষ্ট করে হাজিরা দিছে। আমার আল্লাহ তুমি তো দাড়ি পাকাদের গুনাহ মাফ করে দাও, যুবকদের গুনাহ মাফ করে দাও, বালকের গুনাহ মাফ করে দাও। আজকে 3 শ্রেণী মানুষই জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। এই জন্য মানুষের মৃত্যু হয় 2টা টাইম গো, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ভাইয়ের লাশ ভাইয়ের কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী মানুষ জানে কত লাশটা ভারী। আজকে যারা সন্তানের লাশ কাঁধে নিছেন, ওই বাবা জানে পৃথিবীর মধ্যে সন্তানের লাশ কত ভারী। যে সন্তান তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই সন্তানটা দেখাইলে বলবে, দুনিয়ার মানুষ শোনো, আমি আসমানের নিচে জমিনের উপরে এত ভারী বস্তু জীবনে গ্রহণ আমি কাঁধে নিই নাই রে। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই।
আল্লাহ আমাদেরকে তুমি হয় মৃত্যু হয় দুইটা টাইমে রাতের মধ্যে না হয় দিনের মধ্যে। আল্লাহ দিন শেষ করেছি মৃত্যুবরণ করি না, রাত শুরু করে দিলাম। আল্লাহ এখনো গভীর রাত সামনে আসবে গো আমার আল্লাহ, এখনো পর্যন্ত আমরা জিন্দা আছি। এই জন্য শুরুতে আপনাদের নিয়ে তওবা করব। আমার সাথে খাস তওবা করেন, তওবাতুন নাসুহা। এই দুনিয়ার শেষ তওবা হয়ে যেতে পারে। আমার অনেক মুরব্বী বাবারা আছেন, আমি গুনাহগার। অনেক যুবকের আছেন, আমি গুনাহগার। অনেক ওলামা ইকরাম আছেন, আমি গুনাহগার। সবাই মিলে একসাথে তওবা করে নি, আল্লাহ যেন জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু বিনয়ের সঙ্গে বলেন তওবা ভেঙ্গে আবার তওবা আমরা করেছি। বলেন তওবা ভেঙ্গে আবার তওবা করেছি। ওরে মাফ করে দেন মাবুদ মাওলা। জোরে জোরে বলেন মাফ করে দেন মাবুদ মাওলা। কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে। বাবার মাহফিলে আসিয়া হাসির জায়গা না, আনন্দের জায়গা না। গুনাহ মাফের জন্য জান্নাতের বাগানে আইছি আল্লাহ। এই বাগান থেকে গুনাহগুলো মাফ করে দিও গো। জীবনে কত গুনাহ করেছি জানা নাই। এখন আর মাহফিলের মাঠ মাহফিল নাই, একটা বিনোদন হয়ে গেছে, আনন্দের বিনোদন। হাসাহাসি রং তামাশা, এ গিবাত, এর বিরুদ্ধে কথা বলা। কমিটির ভাইরা এত টাকা খরচ করে মাহফিল খানা করে, আমাদের ইচ্ছা মতো আইয়া এ মৌলবী ওর মৌলবীর বিরুদ্ধে সমালোচনা করি। আসলে বাবারে মসজিদ হয়েছে পাকা, মানুষের ইমান হলো ফাঁকা। মসজিদ গুলো যখন ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এই পাকা ইমানদারদের লইয়া আল্লাহ দরবারে হাত পাতনে আল্লাহ খালি হাতে ফিরাই দিত না। এই জন্য আমি আগেই আপনাদেরকে নিয়ে তওবা করলাম, আল্লাহ যেন মাফ করে দেয়। আমার সাথে আবার প্রার্থনা বলেন কত গুনাহ করছি রে আল্লাহ জীবনে। বলেন কত গুনাহ করছি রে মওলা জীবনে। মাফ কইরা দাও মাহফিলের খাতিরে। বলো তওবা ভেঙ্গে আবার তওবা করেছি। ওর মাফ কইরা দেন মাবুদ মাওলা ইলাহি। বলো মাফ কইরা দেন মাবুদ মাওলা। এ
দুনিয়ার মুসলমান প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। হয় আগে না হয় পরে, জোরে বলেন ঠিক কিনা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা। রাসূল বলে আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুত। মিরকাত সূরা মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল কয় লা ইয়ামুত, আল্লাহর যারা মাহবুব বান্দা হয়, আল্লাহর যারা প্রিয় বান্দা গুলো হয়ে যায়, এদের মরণ নাই, মরণ নাই। আজকে গোলামি করলাম, আজকে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদতকারী বান্দা, হালাল কর বান্দার কোনো টেনশন নাই, টেনশন নাই রে। এই পৃথিবীর মধ্যে ইমানদারের বড় শক্তি গো। এই দুনিয়ার জিন্দেগি ইমানদার চাই না, আল্লাহর বন্দেগি করিয়া দেন, জিন্দেগি কাটায় দেয়, জোরে বলো ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা, মহব্বতে জোরে জোরে। وعلى آل سيدنا একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আমি যে কথা বলতেছিলাম, মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া। বাবারা লক্ষ্য করে শুনবেন, দিনের শুরু হলো ফজর। বান্দা যখন ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলা গো, সুন্নি সুন্নি বলে দাবি করো, অথচ রাসূলের সুন্নাতের মধ্যে তোমাদের খোঁজ নাই। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলা। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। এবার রাতের মধ্যে যদি দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। মৃত্যু তো আসবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আসেনি, কথা বলেন, সন্দেহ আসেনি? এ দুনিয়ার মুসলমান, সন্দেহ নাই, সন্দেহ নাই। দুনিয়ার মানুষ এমন ভাবে দুনিয়া ধরে ফেলেছি, বনি ইসরাইলদের একজন নবী হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলো। ঈসা আলাইহিস সালাম প্রতিনিয়ত গোরস্থানের পাশে যায় বেশি বেশি দাঁড়াইতেন ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী একদিন দেখি একটা যুবক একটা কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দো? কয়, হুজুর আমি কান্দি, আমার বিবিটা মারা গেছে, আমি আমার বইয়ের জন্য কান্দি। আজ 1 সপ্তাহ আমার বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি যুবক ঘুমাইতে পারি না, দিন রাত 24টা ঘন্টা আমার বিবির কবরের পাশে বইয়া, আমার বিবির কবরের পাশে বইয়া বইয়া কান্দি গো। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে, দুনিয়া থেকে বিদায় হতে হবে, দুনিয়ার প্রেম ছেড়ে দিয়ে মাওলার প্রেম করো। যুবক কয়, হুজুর অনেক ভালোবাসতাম, আমার আল্লাহ যদি আমার বিবিরে ফিরাইয়া দিত অত্যন্ত খুশি হইতাম, কৃতজ্ঞতা স্বীকার করতাম। আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, না হয় বিবিরে আমার কাছে ফিরিয়ে দাও।
আল্লাহু আকবার, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি তোমার বিবিরে কত ভালোবাসতে, কাজা অনেক অনেক, এত ভালোবাসতাম এক পৃথিবী একদিকে, আমার বিবি একদিকে, আমি পৃথিবী চাই না, এই বিবিরে চাই, বিবি ছাড়া আমার জীবন শূন্য। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, ও কবরবাসী ওঠো। ঈসা আলাইহিস সালাম কাল্লা একটা মুজিজা দিয়েছিলেন, যিনি জিন্দা মৃত্যু ব্যক্তিকে জীবিত করার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। সঙ্গে সঙ্গে কবর থেকে একজন যুবক, গায়ের মধ্যে আগুনের সাপ, গায়ের মধ্যে জাহান্নামী আগুন গো, এই অবস্থায় কবর থেকে লাফ মেরে উঠেছে, সমস্ত গায়ের মধ্যে তার আগুন, মাথার মধ্যে আগুন, গায়ের মধ্যে আগুন, গায়ের মধ্যে অনেক জায়গায় আগুনের সাপ গুলো ঠুকাইতেছে। যুবকটাকে দেখেই ঈসা আলাইহিস সালাম তাকা আছে, ঈসা নবীকে দেখেই যুবক চিনে ফেলেছে, সঙ্গে সঙ্গে যুবক পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সঙ্গে সঙ্গে যুবকের গায়ের আগুন লেগে গেছে, সাপগুলো জ্বলে গেছে। ঈসা আলাইহিস সালাম বলে, যুবক রে তোমার এই অবস্থা কেন? বলো, হুজুর দীর্ঘদিন আমি কবরের মধ্যে আছি, পাপিষ্ঠ বান্দা, আমার জাহান্নামের আগুনে আমার মাওলা পুড়ায়, ওই জাহান্নামের আগুনে আমি সইতে পারি না রে আল্লাহ। হুজুর আমি আপনার দিনের দাওয়াত পেয়েছিলাম, কবুল করতে পারি নাই, আজকে যখন আপনার কালেমা পড়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন থেকে আমি রিহাই পেয়েছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, যুবক তুমি বললা তোমার বিবি কবরে শুয়ে আছে, তো একজন যুবক। যুবক বলে, হুজুর ওই কবরটা আমার বিবির কবর নয়, ওই পাশের কবরটা আমার বিবির, আপনি ভুল করেছেন। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও কবরবাসী ওঠো। সঙ্গে সঙ্গে লাফ দিয়ে এক সুন্দরী মহিলা, পৃথিবীর মধ্যে যত রূপসী ছিল তার দ্বিগুণ রূপসী বানাইয়া, কারণ ওই মহিলা ঈমান নিয়ে কবরে গিয়েছিল। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে। ওরে ঈমান নিয়ে যখন কবরে গিয়েছিল ওই মহিলা, দেখিয়া যুবককে আল্লাহর নবী এসে ডাকতে বলে, ও যুবক এই মহিলা কি তোমার বিবি? বলে, জি হুজুর ওই মহিলাটাই আমার বিবি। বলে, যাও তুমি ঘরে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ঘরে নিয়ে গেলেন। ঘরে নিয়ে যাইয়া বিবিরে বলে, বিবিরে তোমারে হারাইয়া আমি আজ একটা সপ্তাহ ঘুমাইতে পারি না, খাইতে পারি না, তোমার প্রেমে আমি পাগল, তোমারে রাখি আমি থাকতে পারি না, আমার জিন্দেগিটা বরবাদ তোমাকে ছাড়া। বিবির উরুতের পরে মাথা দিয়া যুবক বলে, আমি একটা সপ্তাহ ঘুমাই না, আমি একটু ঘুমায় নি। যুবক ঘুমায় গেছে। জোরে বলো আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। যুবক যখন ঘুমায় গেছে, ওই পদ্মে যাইতেছিল রাজার ছেলে, ওই দেশের প্রধানমন্ত্রীর ছেলে। যাবার পথে দেখে এক সুন্দরী মহিলা, তার উরতের পর একজন ছেলের মাথা রুকেছে, আর এই ঘরের মধ্যে শুয়ে আছে যুবক, আর মহিলা বসে আছে। দৌড়ে গেলেন যুবক, ঘরের ভিতর ঘোড়া ঠেকাইয়া ভিতরে গেলেন। যুবকের চেহারা দেখিয়া মেয়েটা প্রেমের নিবেদন করলেন।
সঙ্গে সঙ্গে ওই রাজার ছেলের হাত ধরে বাড়ি থেকে পালায়া গেলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এবার সারাদিন পরে যুবকের যখন ঘুম ভাঙলো, ঘুম থেকে উঠে দেখে বিবি আর ঘরের মধ্যে নাই। চিন্তা করে এত সাধনা করে বিবিরে পাইলাম, বিবি কোথায় গেল? বিবির জন্য পাগল, ছুটাছুটি করতে লাগলেন। এরপরে দেখলেন ঘোড়ার পায়ের ছাপ। ওনার বুঝতে বাকি নাই যে কোন একজন ব্যক্তি ঘোড়া নিয়ে আসি আমার বিবিরে তুলে নিয়ে গেছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন। যা দেখে রাজ দরবারে রানীর বেশে বিবি বসে আছে, রাজার ছেলের সঙ্গে রঙ্গলীলায় আছে। যায়া যুবক ডাক দে বলে, এই বিবি তো আমার। রাজার ছেলের ডাক দে বলে, হুজুর এই বিবি তো আমার। আমার বিবি আপনি কেন আনছেন? রাজার ছেলে জিগায়, বিবি রে এ মেয়ে বলো অনেকে চেনুনি? কয় না আমি তারে চিনি না। সে যে আমার বিবি বলে দাবি করে, এত সাহস কই থেকে পাইল? আমি আপনার বাদী, অন্য কারুর নয়। সুতরাং আপনার সারা আমি কাউকে চিনি না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রাজার ছেলে রাগান্বিত হইয়া, এই তুই কাকে বিবি বলে দাবি করিস? তো আমার বাদী। আল্লাহু আকবার বলেন। দাসী বা বাদী? মেয়েটাকে জিগায়, তুমি চেনো? কয় না চিনি। ছেলেটা কয়, হ্যাঁ আমার 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 বিবি উনি। রাজার ছেলে ক্ষিপ্ত হইয়া, এরে ক্ষিপ্ত হইয়া তোর বাড়ি আনিয়া ওই যুবকটাকে এক কবে খণ্ডিত করে দিছে। যুবকটা জাহান্নামীর অধিবাসী হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। মেয়েটাও জাহান্নামীর অধিবাসী হইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। ইয়া দ্বারা বনী ইসরাইলদের মানুষদেরকে বুঝাইলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো একটা রং তামাশার জায়গা। এই দুনিয়াটা হলো একটা বিশ্ব সুন্দরী। এই দুনিয়ার প্রেমে যেই পড়বে তার জীবন হবে বরবাদ। এই দুনিয়ার প্রেমে যে পড়বে তার জীবনটা হবে বরবাদ। এই দুনিয়ার প্রেমে পড়িয়া সুদ খাও, দুনিয়ার প্রেমে পড়িয়া ঘুষ খাও, এই দুনিয়ার ছেলে মেয়েদের প্রেমে পড়িয়া পরের জমির আতাল ঠেলো, দুনিয়ার মধ্যে মানুষের মিথ্যা মামলা দাও, মানুষের মাথা ফাটাও, মানুষকে কষ্ট দাও। কারণ এই দুনিয়াটা একটা গ্রাস করে নিবে তোমার। ও মুসলমান, এই দুনিয়ার প্রেম ছেড়ে দাও। ইয়া দ্বারা প্রমাণ করে দিলেন বনী ইসরাইলদের মানুষদের, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার প্রেম ছাড়া আল্লাহর প্রেমটা অতি উত্তম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। মানুষ দুনিয়ার পিছে এমন ভাবে ধরছে, কবরে যাওয়ার সময় হয়ে গেছে, এখনো নামাজ ঠিক মতো পড়ে না, এখনো ঠিক মতো ওজিফা ঠিক মতো করে না, এখনো নাতিরে বিয়ে করতে চায়। বুড়া হয়ে গেছে, এই বয়সে নাতিরে কয় এটা আমার বউ। নাউজুবিল্লাহ। কত বড় ব্যাকুল কথা বলেন, ঠিক কিনা? কষ্ট হচ্ছে? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না, আমি চলে যাব, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যদি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া যদি। এই আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না। ডানে বামে মাটি আমার, আরো জোরে বলেন, ডানে বামে মাটি আমার।
এ দুনিয়ার মুসলমান, বড্ড কষ্ট হয় রে মুসলমান। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, দ্বিতীয় বিপদ হলো মানুষের কবর, তৃতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদে ও দুনিয়ার মুসলমান শুনে নাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু হয়, আমরা মনে করি নামাজগত অবস্থায় মারা গেছে উত্তম মৃত্যু, বাবারে খানা খাইতে যে মারা গেছে এটা উত্তম মৃত্যু, সড়ক দুর্ঘটনায় মারা যায়, গমের ঘরে মারা যায়, কত না দুর্ঘটনায় মারা যায়। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব তার কিতাবের মধ্যে লিখতে যে বললেন, মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়ে লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা মরণকালে অনেকে পায়খানা করে দিই রে, মরণের সময় অনেকে প্রস্রাব করে দিই। অনেক দাদা বাবার চোখটা বড় বড় হয়ে গেছে মরণের সময়। অনেকের মরণের সময় মুসলমান শুনে নাও, অনেকের মরণের সময় এই দুটি অমুসলমান জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন হয়। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আর কত মানুষের জানাজা পড়লা, কত মানুষের দাফন করলা, কত মানুষের শেষ গোসল করে দিলা। আজকে একবার চিন্তা করলে না, তোমার গোসল কে করাইবে, তোমার কবর কে খুঁড়বে, তোমার জানাজা কে পড়বে রে মুসলমান, তোমার কে তোমার দাফন করবে? আল্লাহ, এই কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য মিথ্যা মামলা দাও, মিথ্যা কথা বলো, কার জন্য পরের বউ ভেঙে নিয়ে যাও, কার জন্য তুমি অন্যায় পথে পা বাড়াইলা, দুনিয়ার সম্পদ করলাও। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। এই দেহ খানা তোমার পোক পাখালিতে খেয়ে ফেলবে। ও মুসলমান, এমন দেহ করো যে দেহটার মধ্যে পোকা লাগবে না, যে দেহটার মধ্যে কোনো পোকামাকড় এসে লাগবে না, সাপ কিছু লাগবে না। আজকে দুনিয়ার মধ্যে পাপের রাজ্য করলাম, এই সম্পদ ছেলেরা ভাগাভাগি করে নিবে, মেয়েরা ভাগাভাগি করে নিবে, ভাই ভাগাভাগি করে নিবে, কিন্তু তোমার পাপের ভাগটা কেউ নিবে না রে মুসলমান। আজকে কেন এত পাপ রাজ্যে তোমরা পা দাও? কেন তোমরা নামাজ পড়ো না? কেন রোজা রাখো না? কেন তোমরা শরীয়তের বিধান মানো না? এই দুনিয়ার মানুষের কোন দিন যেন ডাকে যাবে আল্লাহ, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই দুনিয়ার ভিতরে ছিলাম না, থাকবো না, থাকা সম্ভব নয়। এই জন্য চোখের পানি ছেড়ে দাও, কাঁদো চোখের পানি। যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়বে, আমার আল্লাহ চোখ দুটি জাহান নামে দিবে না। ও মুসলমান, কত আলোচনায় বসলাম, চোখের পানি আসে না। কত বক্তার ওয়াজ শুনলাম, কেন অন্তর কাঁদে না? কেন আমাদের অন্যায় পথে এত ধাবিত হয়? কেন আজকে এত অন্যায় করি? একবার বয়াদা করে মুসলমান, ছোট
ছোট্টবেলা থেকে শুনলাম বাবাই কয় মানুষের মতো মানুষ হতে হবে, দাদাই কয় মানুষের মতো মানুষ হতে হবে, উস্তাদ কয় মানুষের মতো মানুষ হতে হবে। ও মুসলমান, গুরুজন কয় মানুষের মতো মানুষ হতে হবে। আপনিও মানুষ, আপনার বাবাও মানুষ, আপনিও মানুষ, আপনার মায়ও মানুষ, আপনিও মানুষ, আপনার উস্তাদও মানুষ, আপনিও মানুষ, আপনার পীর সাহেবও মানুষ। কেন আপনাকে মানুষের মতো মানুষ হতে বলেছিল? আজকে বুঝতে পারি রে মুসলমান, কেন বলেছিল। এই কেনর জবাব এখন বুঝতে পারি। কেন বুঝতে পারলাম শুনে নাও। আজকে ডক্টর এমবিবিএস ডাক্তার পাস করি আইসা রে, টাকার জন্য যাদের অপারেশন থিয়েটারে যাই না, আজকে ডাক্তারি পিএইচডি করিয়া বড় বড় ডিগ্রি নিয়ে ডাক্তার হইয়া টাকার জন্য যাদের হাতে রোগী মারা যায়, এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ? জোরে বলেন, মানুষ কেউ মানুষ? আওয়াজ জোরে হয় না, মানুষ কেউ মানুষ? এই মানুষ হইয়া ও মুসলমান শুনে নাও, অনেক টাকা পয়সা বানাইয়া বিদেশ থেকে ডিগ্রি আইনা অফিসে চাকরি পাইলাম, সরকার বেচারা ৮০,০০০, ১,০০,০০০ টাকা, ৯০,০০০, ৫০,০০০ টাকা তাদের বেতন দেয়, তারপরও সে ঘুষ খায়। এই ঘুষখোর বেচারা মানুষ কি অমানুষ? জোরে বলেন, মানুষ কেউ মানুষ? আইরে আমাদের দেশে অমানুষের অভাব নাই। আজকে পিয়নের হয় ৪-৫টা বাড়ি। আমার দেশে অনেক পিয়ন আছে রে মুসলমান, এই পিয়নের 10টা বাড়ি, তার বেতন হলো ৭,৫০০ টাকা। কেমনে সে ভিআইপি গাড়িতে চড়ে, কেমনে বাগানের এই দুনিয়ার মধ্যে ৫তলা বাড়ির মালিক হয়, 10তলা বাড়ির মালিক হয়? এরা আসলে মানুষ নয়, এরা হলো অমানুষ। যে ছাত্র শিক্ষক, যার ছাত্র ভাইয়েরা পাঠদান করতে যায়,